সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম আজকের জুমার খুতবার হবে চার শ্রেণীর মানুষ রয়েছে বিচারের মাঠে যাদের কোনো ক্ষমা নেই, যাদেরকে রাসূলুল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। এর মধ্য থেকে প্রথম নম্বর শ্রেণীর মানুষ হচ্ছেন তারা যারা বেনমাজি, যারা সালাত পরিত্যাগ করে, যারা সালাত করে নাই মারা গেছে, তাদের বিচারের মাঠে কোনো ক্ষমা নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনোযোগ কামনা করছি। আমি সামনে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার মানুষ হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে তারা কারা? আল ইশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, বলি নাউযুবিল্লাহ। ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে জঘন্যতম পাপের ক্ষেত্রে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে চার শ্রেণীর মানুষ হচ্ছে যাদের কোনো ক্ষমা নেই। এক, যারা বেনমাজি, যারা সালাত আদায় করে নাই, তাদের কোনো ক্ষমা হবে না। দুই, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, যারা মুশরিক, যারা পৃথিবীতে শিরকরত অবস্থায় মারা গেছে, তাদের কোনো ক্ষমা হবে। এটা আমার কথা নয়। আল্লাহর সাথে কাউকে শরীক করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পাপ। কথা কি বুঝতে পারেন? পুরো পৃথিবী পাপে ভরপুর। আমরা আদম সন্তান, আমাদের ডানে পাপ, বামে পাপ, সামনে পাপ, পেছনে পাপ, প্রত্যেক কদমে কদমে আমরা অন্যায় করি, অবিচার করি, পাপ করি। আল্লাহ রাসূল বললেন, যত পাপ থাকুক না কেন, পৃথিবীতে হাজার পাপে ভরা সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। কয়টি? সবচেয়ে বড় পাপ কয়টি? আমি আপনার সামনে উপস্থাপনা করছি, আপনার মনোযোগ কামনা করছি। আপনি হাদিস নেন, সহিহুল বুখারী প্রথম খণ্ড 362 নম্বর পৃষ্ঠা। সহিহুল বুখারী প্রথম খণ্ড 362 নম্বর পৃষ্ঠা, হাদিস 2664 নম্বর হাদিস, হাদিস 2664 নম্বর হাদিস। আপনি হাদিস নেন সহিহ মুসলিম প্রথম খণ্ড 64 নম্বর পৃষ্ঠা, হাদিস 255 নম্বর হাদিস। ঈমান অধ্যায় বড় পাপ অনুচ্ছেদ। হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আবি বকর। তিনি বলেন, আমার পিতা আমার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। কয়টি? এক নাম্বার পাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদাইন, সন্তান তার পিতামাতার অবাধ্য হয়ে মারা যাওয়া। সন্তান তার পিতামাতার অবাধ্য হওয়া, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় পাপ। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, বলি নাউযুবিল্লাহ। এই তিনটা পাপ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে হবে। শুনুন, বলতেছিলাম বিচারের মাঠে ক্ষমা হবে না তাদের, কাদের? যারা আল্লাহর সাথে কাউকে শিরক করেছে। এ কথা আমার নয়, এ কথা আমাদের রব আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। শুধু আমি আপনার মনোযোগ কামনা করছি। পবিত্র কোরআনুল কারীমের 114তম সূরার 5 নম্বর সূরা, সূরা আল মাইদা। পবিত্র কোরআনুল কারীমের 114তম সূরার 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো। পবিত্র কোরআনুল কারীমের 114তম সূরার 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমাদের রব, আমাদের প্রতিপালক দয়াবান আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করেছে, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কাউকে সমতুল্য করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি রব, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, বলি নাউযুবিল্লাহ। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? এটা কোনো মোল্লার কথা নয়, এটা কোনো ব্যক্তির কথা নয়, এটা কোনো পীর বুজুর্গের কথা নয়, এটা কোনো মাশায়েখদের কথা নয়। এই কথা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের প্রণেতা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কাউকে শিরক করবে, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কাউকে সমতুল্য করবে, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি রব তাদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, অতএব শিরক কি করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? অথচ আমরা প্রতিনিয়ত শরীক করছি, আমরা প্রতিনিয়ত আল্লাহর সাথে কাউকে শরীক করছি, তুলনা করছি, অথচ আমরা জানি না।
আমি সামনে আগাচ্ছি, আপনাকে ছোট্ট একটা উপমা দেখাচ্ছি, একটা উদাহরণ টেনে আমি শেষ করে দিচ্ছি। বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ তার ইবাদতের জন্য কয়টা জাতি সৃষ্টি করেছেন জানেন কেউ? দুইটা জাতি সৃষ্টি করেছেন, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে জিন। তারা ইবাদত করবে কার? ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, ইবাদতের জগতে ইবাদতের যত মাধ্যম রয়েছে, সর্বশ্রেষ্ঠ যে মাধ্যম, ওই মাধ্যমটা হচ্ছে বান্দা তার রবের কাছে অবনত করবে, নত হবে, মাথা নত করবে বলি আল্লাহু আকবার। অতএব ইবাদতের মধ্যে সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে মাথা নত, সিজদার মাধ্যমে আল্লাহকে ইবাদত করা। কথাকে বুঝতে পারেন? এই সিজদা শুধুমাত্র কার জন্য হবে? এই পৃথিবীতে ইবাদত শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জন্য হবে? আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে কোনো কিছু চাওয়ার নামই হচ্ছে শিরক। আপনি যখনই আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাইলেন, যখনই আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করলেন, আপনি মনে রাখবেন আপনি শিরক করলেন, সাথে সাথে আপনি মুশরিক। ওই অবস্থায় মারা গেলে আপনি চিরতরে জাহান্নাম, তাতে কোনো সন্দেহ। প্রমাণ পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি খুঁজে নেন, দেখে নেন। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম আল্লাহর সাথে শিরক যারা করে তারা বসে বিচারের মাঠে তাদের কোনো ক্ষমা নেই, তারা চিরতরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, শুধু আপনার মনোযোগ কামনা করছি। আপনি হাদিস পাবেন জামিউ তিরমিজি মিশকাতুল মাসাবি, আপনি হাদিস পাবেন জামিউ তিরমিজি মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 3336 নম্বর হাদিস, হাদিস নাম্বার 3336 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তিনি বলেন আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা মহান রব, তিনি বলেন ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা তোমরা শোনো, ইয়া ইবনে আদম, হে আদমের যত সন্তানেরা আছো তোমরা শোনো, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি, তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে আসো, আমাদের রব আমাদেরকে বলছে, ও আদমের সন্তানেরা তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে আমি রবের দরবারে সাক্ষাতের জন্য আসো, লাকিতানি লা তুশরিক বিশাইয়া, তবে যেন ওই পাপের মধ্যে যদি কোনো শিরক না থাকে, ওই অন্যায়ের মধ্যে যদি কোনো শিরক না থাকে, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি জমিন ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব বলে। আল্লাহু আকবার। আমাদের পাপ যত বড় আল্লাহর রহমত তত বড়, আমাদের পাপ যত বড় আল্লাহর ক্ষমা তত বড়। তবে শর্ত আছে না নাই? জোরে বলেন, শর্ত আছে না নাই? আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। আমাদের রব আমাদেরকে বলছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা তোমরা যখন আমার সাথে সাক্ষাতের জন্য যদি আসো, আর ওই অবস্থা যদি জমিন ভর্তি পরিমাণ পাপ নিয়ে যদি দেখা করো, তবে শুনে রাখো ওই জমিন ভর্তি অন্যায়ের মধ্যে, পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কাউকে পরোয়া করি না, আমি তোমাদেরকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব বলি। আল্লাহু আকবার। এই হাদিস প্রমাণ করছে আপনি যদি শিরক করে ফেলেন, আল্লাহর সাথে কাউকে তুলনা করে ফেলেন, ওই অন্যায়, ওই পাপটা আমাদের রব কোনদিন ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আপনাকে আরেকটা হাদিস শোনাচ্ছি। আপনি হাদিস পাবেন সহিহ মুসলিম মিশকাতুল মাসাবের মধ্যে হাদিস। প্রখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নারি, কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ, কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ শিরক করে, কথা কি বুঝতে পারেন? মান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান, কোনো ব্যক্তি যদি বিন্দু মাত্র শিরক করে, দাখালান নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম বলি নাউযুবিল্লাহ। ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, কোনো বান্দা যদি ইবাদতের জগতে বিন্দু মাত্র অনুপরিমাণ শিরক না করে, তাহলে তার থাকার জায়গা কোথায় হবে? ফাকাত দাখালাল জান্নাত বলি। আল্লাহু আকবার। তার থাকার জায়গা হবে জান্নাত। অতএব আমরা বুঝতে পারলাম
শিরক বড় ধরনের করবো তো অনেক দূরের কথা, ছোটোখাটো শিরকও যদি আমরা করি তাহলে আমাদের থাকার জায়গায় কোথায় হবে? জাহান্নাম হবে। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। ইবাদাতের জগতে খুব হুঁশিয়ার হয়ে ইবাদাত করতে হবে। ইবাদাতের জগতে যত আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেওয়া হয়, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা না হয়, সর্ব অবস্থায় সব সময় গোলামী দাসত্ব চলবে কার? জোরে বলেন কার? দাসত্ব, গোলামী, সেজদা, ইবাদতের একমাত্র হকদার হচ্ছেন তিনি, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার পালনকর্তা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার জীবনদাতা। কথা কোন ঠিক কিনা? সর্ব অবস্থায় আমরা তার ইবাদত করব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আপনাকে আরেকটা হাদিস শোনাচ্ছি, আপনার মনোযোগ কামনা করছি। হাদিস পাবেন সহিহুল বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি। হাদিস পাবেন সহিহুল বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবির মধ্যে 52 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবারা, ইজতানিবুস সাবা আল মুবিকাত, আমি কি তোমাদেরকে 7টি ধ্বংসপ্রাপ্ত জিনিসের কথা বলবো কি? যে 7টা জিনিস তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, যে 7টি ধ্বংসপ্রাপ্ত জিনিস হতে তোমরা বেঁচে থাকো। সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল আপনি বলেন। তখন প্রথম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো। আল্লাহু আকবার বলবেন না? এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যত ধ্বংসপ্রাপ্ত জিনিস আছে বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবে, যত জিনিসগুলো রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে পাওয়ারফুল ধ্বংসপ্রাপ্ত জিনিস হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, শিরক করা। আমরা এই শিরক থেকে বেঁচে থাকবো। আমাদের রব আমাদেরকে কথা দিয়েছেন, আমাদের আল্লাহ আমাদেরকে কথা দিয়েছেন, রাসূল আমাদেরকে বলেছেন, যারা শিরক করবে তারা মুশরিক। মুশরিকের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা নেই, মুশরিকের জন্য রাসূলুল্লাহর পক্ষ থেকে কোনো শাফাআত চলবে। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আপনি বড় ক্ষমাবান। আপনি আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন।